আসসালামু আলাইকুম। যে আজকে গ্রাফিক্স ডিজাইনের প্রথম ক্লাস, ফটোশপের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমাদের ইউথ এন্টারপ্রেনিউর স্কুল মানে যুবদত্তা স্কুলের গ্রাফিক্স ডিজাইনের প্রথম ক্লাস আজকে। তো এটা 3 মাসের ক্লাস হবে আমাদের। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিই। এস এম আসাদুজ্জামান শিমুল, গ্রাজুয়েটেড ফ্রম বিএল কলেজ খুলনা। আমার ইমেইল কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আর আমি গ্রাফিক ডিজাইনার, ট্রেনার, ফটোশপ এক্সপার্ট হিসেবে যুবদত্তা স্কুলের সাথে যুক্ত। তো আমাদের সেকেন্ড যিনি আর কি ইলাস্ট্রেটর এক্সপার্ট, মঞ্জুর রহমান, তিনি আপাতত আমাদের সাথে নাই এখন। তো দেখা যাচ্ছে ইলাস্ট্রেটরের ক্লাসের আগে তিনি যদি আমাদের সাথে যুক্ত না হন, তবে প্রথমে কিছুটা ব্যাকআপ আমি দিতে পারি, আর এক্সপার্ট লেভেলের ক্লাসগুলো তিনি নিতে পারেন। তো আজকে আমরা আমাদের সেশন শুরু করব। তো ক্লাস টাইমটা প্রথমে একটু ক্লিয়ার করে নিই। আমরা 3টা ক্লাস রাখতে চাইছিলাম, তবে একটু ঝামেলার কারণে আপাতত সপ্তাহে 2টা করে ক্লাস। তো দেখা যাচ্ছে আমাদের টোটাল ক্লাস হচ্ছে 30টা, আর কিছু ফ্রিল্যান্সিং এর ক্লাস থাকতে পারে। তো সেগুলো পরবর্তীতে আমরা জানাই দেব। তো আপাতত ক্লাস আমরা 3 দিনের জায়গায় 2 দিন করছি, সোমবার এবং বৃহস্পতিবার রাত 9টায়, আর ক্লাস হবে জুম মিটিং এ। তো ক্লাসের ব্যাকআপ ভিডিও সম্পর্কে একটু বলি। ক্লাসের ব্যাকআপ ভিডিও আমরা অবশ্যই দিয়ে দিব, কারণ দেখা যাচ্ছে ক্লাস চলাকালীন অনেক ছোটখাটো বিষয় হঠাৎ করে বোঝা যায় না, সেগুলো পরবর্তীতে আপনারা দেখে তারপরে গ্রুপে জানাবেন। তো গ্রুপ হচ্ছে আমাদের যেটা গ্রাফিক পাঠশালা, যেটা ওটাতে আপলোড করে দেওয়া হবে, মানে ইউটিউবে দিয়ে ওইখানকার লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেব। তো আপনারা এই ভিডিওগুলো কারোর সাথে শেয়ার করবেন না, তার কারণ এগুলো সম্পূর্ণ প্রাইভেট থাকবে। তো আমাদের এই যে কোর্স শিডিউল, আমরা শিডিউল অনুযায়ী ক্লাস করাবো। তো আজকে আমরা ফটোশপ 21 লেটেস্ট ভার্সন ইউজ করে কাজগুলো দেখবো। তো এখানে আমরা প্রথমে আজকে দেখবো যে হাউ টু ডাউনলোড এন্ড ইনস্টল ফটোশপ এন্ড ইলাস্ট্রেটর। মানে আমি 2টা ক্লাস একসাথেই করে দিছি, কারণ যেভাবে ফটোশপটা আমরা ইনস্টল করব সেভাবে আমরা ইলাস্ট্রেটরটাও ইনস্টল করতে পারবো। এই জন্য আমি চাচ্ছি না যে 2টা ক্লাস ভাগ হয়ে যাক। যেহেতু আমরা ফটোশপ ইনস্টল দেখবো, এই জন্য ইলাস্ট্রেটরের ইনস্টলটাও সেম একই প্রসেস। তো ইন্ট্রোডিউসিং ফটোশপ ইন্টারফেস আর ইন্ট্রোডিউসিং ইলাস্ট্রেটর ইন্টারফেস তো আলাদা, সেজন্য ওইটা একটু আলাদাই চলে যাবে। 2018 ইউজ করলে কি হবে ফটোশপ সিসি 18? জি, 2018 ইনস্টল প্রসেসটা একটু আলাদা হবে। তবে আমি এটা বলতেছি, মানে দেখা যাচ্ছে আমি এখান থেকেই ক্লাস শুরু করি, ঠিক আছে? তো আমরা কোথায় পাবো সেটা আমরা এখানে একটু দেখে নিই। আমি বললাম যে 2018 ইউজ করি তাহলে 2018 আপনি ইউজ করেন? বলতেছি যে আমি যদি ফটোশপ সিসি 2018 ব্যবহার করি তাহলে কি হবে তাই বলতেছে। জি হবে, তবে অল্প কিছু পার্থক্য থাকতে পারে। দেখা যাচ্ছে আহ, একটা ভার্সন যখন আপডেট করে তখন তার ভিতরে কিছু ডিফারেন্স থাকে, ঠিক আছে? তবে একেবারেই সেম পাবেন, ওই হালকা ডিফারেন্স থাকবে। দেখা যাচ্ছে 2টা একটা টুল না থাকতে পারে, এটা একটু আর কি। তো আমি ফটোশপ যে ওয়েবসাইট থেকে রেফার করব ডাউনলোড করা, দেখা যাচ্ছে আমাদের তো আমরা পেইড ভার্সন ইউজ করতেছি না, এই জন্য জি আই গেট ইনটু পিসি, অথবা এদের আরেকটা ওয়েবসাইট আছে যেটা শুধুমাত্র গেট ইনটু পিসি। তো এখানে আমরা আই গেট ইনটু পিসি তে যাই, তারপরে এখানে যে সার্চ অপশনটা রয়েছে, এখানে যদি দেখা যাচ্ছে আমাদের যদি একেবারে লেটেস্ট পিসি এবং ল্যাপটপ হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা ফটোশপ 21টা এখানে ইউজ করতে পারি। তো এটা দেওয়ার পরে আমরা
ওকে দেব। তো এখানে ফটোশপ 21 কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এখানে আমরা অনেক ভার্সানই পেয়ে যাবো। এখানে যদি ফটোশপ আমরা যে আপনার 2018, তো 2018 এটা আমরা লিখে যদি গো দেই, তো এখানে দেখতে পাচ্ছি যে ফটোশপ সিসি 2018 এখানে রয়েছে। সিসিটা শুরু হচ্ছে 2013 সাল থেকে। এর আগে ছিল CS6, যেটা লাস্ট ভার্সন সিএস এর। এরপরে 2013 থেকে এখানে শুরু হয়েছে। তো আমরা এখানে দেখি যে ডাউনলোড কি করে করব। তো ফটোশপ 2021 আমরা চলে যাই। এরপরে এটি ডাউনলোড অপশনে ক্লিক দেওয়ার পরে আমরা একটু নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এখানে দেখবো যে ডাউনলোড নাও, এখানে ক্লিক দিব। এখানে আমাদের 10 সেকেন্ড অপেক্ষা করতে বলবে। ভাই আমার স্ক্রিনটা কেমন যেন একটু মানে আগে পরে আসতেছে। এটা আপনার ওই নেটওয়ার্কের কারণে একটু সমস্যা হতে পারে। আপনার নেটওয়ার্কটা স্লো, এই কারণে হয়তো স্লো হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, জি ঠিক আছে, সমস্যা নেই। আপনি কি মোবাইল নেটওয়ার্ক ইউজ করেন নাকি? মানে আমি এই মুহূর্তে গ্রামে আছি, তো যার কারণে মোবাইল ডাটা ব্যবহার করতেছি, কিন্তু বাসায় গেলে আমার ওয়াইফাই আছে। ও আচ্ছা আচ্ছা। তো এখানে আমাদের এই যে টাইমারটা চলে গেছে, তারপরে যে ডাউনলোড নাও আছে এটা আমরা ক্লিক দিব। তো এই অপশনটা আসার মেন কারণ, আমি অ্যাড ব্লকার ইউজ করি, এই কারণে এখানে যে অ্যাড ব্লক আছে এটার কারণে এই মেসেজটা আসছে। আপনাদের হয়তো নাও আসতে পারে। তো যাদের অ্যাড ব্লকার আছে তাদের যদি সেরকম এই মেসেজটা আসে, এখান থেকে আমরা গো ব্যাক দিব না, দিলে আমাদের ডাউনলোড করতে দিবে না। তো সেন্ড এনিওয়ে তে ক্লিক দিব। এখানে আবার একটু আমাদের ওয়েট করতে বলবে। এই ওয়েবসাইট থেকে আমরা সব ধরনের সফটওয়্যারই ডাউনলোড করতে পারি। তো এখানে আমাদের সেভ অ্যাজ চলে আসছে। তো আমরা যে ফাইলে চাই সেই ফাইলে দিয়ে এটা সেভ দিব। তো উইন্ডার যে ফাইলটা আর কি, সেটা আমাদের নামবে। তো এটা কত জিবি, এটা আমি আর ডাউনলোড করছি না, যেহেতু আমার ডাউনলোড করা আছে। তো এখানে আমরা দেখে নিই এটার ফাইল সাইজ এবং পিসি রিকোয়ারমেন্টও দেওয়া আছে, যে সিস্টেম রিকোয়ারমেন্টস ফর অ্যাডোবি ফটোশপ। তো এখানে আপনি বুঝতে পারবেন যে কোন ফটোশপ কেমন রিকোয়ারমেন্ট দরকার। যে এখানে অপারেটিং সিস্টেমটা 10 এবং ভার্সন 64 এর পরবর্তী হলে এটা আপনি ইউজ করতে পারতেছেন। মেমোরি 8 জিবি দরকার, হার্ড ডিস্ক 4 জিবি স্পেস দরকার। এসএসডি হলে বেশি ভালো পারফরমেন্স দেখাবে। এছাড়া প্রসেসর ইন্টেল এএমডি প্রসেসর দুইটাতেই চলবে, আর 2 GHz আর 4.2 এর উপরে। তো এখানে গ্রাফিক্স কার্ডটা একটু রেফার করতেছে, এখানে গ্রাফিক্স কার্ড লাগবে যেটা 2 জিবি বা 4 জিবি হলেও চলবে। তো এখানে ডাইরেক্টএক্স 12 যেটা সাপোর্ট দরকার। তো এখানে টেকনিক্যাল সিস্টেম গুলো দেখাচ্ছে যে ডাউনলোড ফাইল সাইজ 2.3 জিবি, মানে এটা ইনস্টলের পরে 3 অথবা 3.2 এরকম জিবি জায়গা নিবে। তো একইভাবে আমরা এখান থেকে ইলাস্ট্রেটরটাও ডাউনলোড করতে পারবো ওই একই সিস্টেমে। এখানে আপনার পিসির যেটা আর কি রিকোয়ারমেন্ট থাকবে সেই ইলাস্ট্রেটরটা আপনি ডাউনলোড করবেন। যে ইলাস্ট্রেটর 2021 যদি হয়, তো এখানে সার্চ করলে 2021 চলে আসবে। তো এখানে দেখতেছি 1.4 জিবি। তো এটা রিকোয়ারমেন্টটাও এখানে দেওয়া আছে যে উইন্ডোজ 10 মোস্ট আপডেট ভার্সনে ইউজ হবে, মানে যেটা আর কি লেটেস্ট ভার্সন আপডেট রয়েছে সেটা। 8 জিবি র্যাম আর 3 জিবি জায়গা দরকার এটা ইনস্টলেশনের জন্য। আর কোরাই 5 অথবা মাল্টি কোরের পরবর্তী চলবে প্রসেসর। তো এই আর কি এখানে সিস্টেম গুলো। তো এখানে আপনি ইলাস্ট্রেটর ফটোশপ সহ সকল ধরনের গ্রাফিক্স এর যে সফটওয়্যার গুলো সবই পেয়ে যাবেন। তো এগুলো আমি জি কেন জি। রেফার করতেছি, এটা রেফার করার মেন কারণ হচ্ছে অনেক ওয়েবসাইট গুলো আমরা খোঁজাখুঁজি করি যে কারা ফ্রি দিবে। অনেকে দেখা যাচ্ছে অন্য ওয়েবসাইট থেকে নামায় নামায় ইনস্টল দিলেন, কিন্তু সেখান থেকে কিন্তু ইনস্টল হবে না।
অনেক সময় দেখা যায় ইনস্টল হয়েছে কিন্তু 7 দিনের ট্রায়াল চাইলো বা দেখা যাচ্ছে 1 মাস ট্রায়াল চাইলো, তো সেক্ষেত্রে একটা কাজ করতে ঝামেলা হয়। তো এখানে আই গেট ইনটু পিসি এবং ওদের আরেকটা ওয়েবসাইট যেটা আমি বলতেছিলাম গেট ইনটু পিসি, জাস্ট আইটা কেটে দিয়ে সার্চ দিলে এই যে গেট ইনটু পিসি, তো এই দুইটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে কোনো সমস্যা নাই। এরা ক্র্যাক ভার্সনটা এখানে দিয়ে রাখছে, যেহেতু আমাদের পেইড কিনতে গেলে খুবই কষ্ট, কারণ একটা সফটওয়্যারের দামই 7 থেকে 8 হাজার টাকা, যেটা বছরে আর কি। তো প্রতি বছর জি 7 থেকে 8 হাজার টাকা দিয়ে কিন্তু আমরা চালাতে পারবো না, এজন্য হচ্ছে এখান থেকে আমরা ডাউনলোড জি করে নিয়ে তখন ইউজ করতে পারবো। তো এবার আমরা দেখি যে কিভাবে আমরা ইনস্টল দিব। তো আমার যেহেতু ফটোশপ ইনস্টল দেওয়া আছে, তো আমি একেবারে লাস্ট পর্যায়ের ইনস্টলটা দেব না, যখন আমরা ডাউনলোড করব তখন এই যে getintoPC.com এই ফাইলটা এখানে চলে আসবে। তো এখানে আমি সেই পেজটা একটু থাকা ভালো ছিল। আচ্ছা, এখানে এই যে পাসওয়ার্ড দেওয়া আছে, দেখবেন এটা খেয়াল করে, পাসওয়ার্ড getintoPC.com। তো আমাদের যখন রাটটা খুলতে হবে তখন রাইট ক্লিক করে এখানে এক্সট্রাক্ট ফাইলে দেওয়ার পরে ওকে। এখানে আমাদের পাসওয়ার্ড চাইবে, তো পাসওয়ার্ডটা হচ্ছে আই গেট ইনটু পিসি। তো আমি ওই গেট ইনটু পিসি থেকে নামাইছিলাম, আই গেট ইনটু পিসি থেকে না। তো আই গেট ইনটু পিসির পাসওয়ার্ড হচ্ছে iGetIntoPC.com, আর শুধুমাত্র getintoPC.com এর পাসওয়ার্ড 123 বেশিরভাগ। তারপরে আপনি যেখান থেকে ডাউনলোড করবেন তার নিচ উপরে দেখে নেবেন যে পাসওয়ার্ডটা কি থাকবে, তাহলে সমস্যা হবে না। আর যদি কোনো সমস্যা হয় তো গ্রুপে মেসেজ দিবেন, দেখা যাচ্ছে অনেক সময় ডাউনলোড হতে সমস্যা হয়, দেখা যাচ্ছে অনেক সময় স্লো করে, সেক্ষেত্রে আমার কাছে যে ভার্সন গুলো থাকবে সেখান থেকে আমি হেল্প করার চেষ্টা করব, বা ডাউনলোড করে গুগল ড্রাইভ বা মেগাতে আপলোড করে আপনাদেরকে সেটা ট্রান্সফার করে দেওয়ার চেষ্টা করব। আশা করি কোনো সমস্যা হবে না। আর সাপোর্ট তো জি জি অবশ্যই লাইফ টাইম আপনারা পেয়ে যাচ্ছেন। তো পাসওয়ার্ডটা আমরা এখানে দেওয়ার পরে ওকে দিব। তো ওকে দেওয়ার পর এক্সট্রাক্ট হওয়ার একটু সময় দিব। আচ্ছা, মিটিং এ কি টাইমিং শো করছে যে 12 মিনিট বা 13 মিনিট বাকি আছে? আমাকে বলছেন? হ্যাঁ, জি। স্ক্রিনের উপরে কিছু শো করতেছে কিনা মিনিট? আমার আমার এটা তো এখানে শো করতেছে না, আমারটা শো করতেছে না। আচ্ছা, তাহলে সমস্যা নাই। আচ্ছা, দেখা যাক যে যদি কেটে যায় তাহলে আবার সেম পাসওয়ার্ড দিয়ে ঢুকে পড়বেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো দেখা যাচ্ছে এখানে গেট ইনটু পিসি যেটা আমরা এক্সট্রাক্ট করলাম, তো এখানে ঢোকার পরে এর ভিতরে পাসওয়ার্ড দেওয়া থাকে, কিন্তু প্রথমে পাসওয়ার্ডটা না দেখতে পারলে এক্সট্রাক্ট করতে পারবেন না। আচ্ছা, তারপরে ওই ফাইলের ভিতরে ফাইল, তার ভিতরে ঢোকার পরে এই যে নিচে setup.exe আছে, তো এটা আমরা ডবল ক্লিক করব, তারপরে ইয়েস। তো এখানে নর্থ আমেরিকা সিলেক্ট করা থাকবে। তো ল্যাঙ্গুয়েজটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যদি দেখা যাচ্ছে নর্থ আমেরিকা থাকে তো এখানকার কিছু আহ, মানে এক একটা ল্যাঙ্গুয়েজের এক এক রকম সিস্টেম থাকে। তো আমরা এখানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা দিব, কারণ দেখা যাচ্ছে একটা সফটওয়্যার চালাতে গিয়ে কোথাও গিয়ে দেখা গেল যে এখানে লেখা আছে ইনস্টলেশন অপশন, কিন্তু এটা এমন ভাবে লেখা আছে যে আপনি বুঝতে পারলেন না। এজন্য ইংলিশ ইন্টারন্যাশনালটা আমরা সিলেক্ট করে তারপরে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে এখানে আস্তে আস্তে টাইম যাবে, আর টাইম যাওয়ার পরে দেখা যাচ্ছে 100% হয়ে গেলে এখানে ক্লোজ চলে আসবে, তখন এখানে ক্লোজ করে দিবেন। তো
তো এই হচ্ছে সিস্টেমটা, এই যে কন্টিনিউ দেওয়ার পরে এখানে চলে আসছে যে ইনস্টলেশন 5%, এটা 100% হওয়ার পরে ক্লোজ চলে আসবে, ক্লোজ করে দিলেই কাজ শেষ। তো এখানে আপনার কোনো ঝামেলা পোহাতে হচ্ছে না, আম, যে অ্যান্টিভাইরাস অফ করতে হচ্ছে না বা দেখা যাচ্ছে নেট অফ করতে হচ্ছে না। এটা পিরিঅ্যাক্টিভ ভার্সন, তো ওরা ক্র্যাক করে পিরিঅ্যাক্টিভ ভার্সন গুলো দিয়ে রাখছে, যার কারণে আমরা এভাবে ইউজ করতে পারতেছি না। তো আমার কাছে কিছু ভার্সন আছে, যদি দেখা যাচ্ছে আপনাদের ডাউনলোডের সমস্যা হয় তাহলে আপনারা বলবেন, তাহলে আমি আপলোড করে দিয়ে আপনাদেরকে লিংক পাঠিয়ে দিব। আচ্ছা, তো আমরা এখন ফটোশপে চলে যাব। তো ফটোশপ ওপেন হওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে ইন্টারফেসটা, এটা হচ্ছে প্রথমে চলে আসে। তো এখানে মানে যে আমরা রিসেন্ট যে কাজগুলো করে থাকি সেগুলো এখানে আর কি দেখাচ্ছে যে রিসেন্টে। এছাড়া এগুলো আমরা হাইড করে রাখতে পারি। আর এখানে কিছু টিউটোরিয়ালও দেখাচ্ছে যে কিভাবে ফটো এডিট করা যায়, বা যে নতুন যে টুল গুলো আর কি আসছে সেগুলো সম্পর্কে এখান থেকে আমরা কিছু ধারণা নিতে পারি। তো এখানে ভাই, আমরা আমি একটা প্রশ্ন জি বলেন। বলছি, আমি যদি i5 10 জেনারেশন নেই তাহলে কি আপনার গ্রাফিক্স এর কাজ করতে পারবো আমি? i5 10 জেনারেশন, জি। হ্যাঁ পারবেন, সমস্যা না। গ্রাফিক্স কার্ডটা এটা কি নিয়েন তাহলে একটু বেশি সুবিধা হয়। ভাই, আমি তো ল্যাপটপ নিতে যাচ্ছিলাম, গ্রাফিক্স কার্ড কার্ড ওখানে দেওয়া আছে হচ্ছে আপনার ওটা কি বলে ইন্টেল এইচডি এরকম কিছু একটা দেওয়া আছে। না, ইন্টেল তো থাকে, ইন্টেলের সাথে আরেকটা গ্রাফিক্স কার্ড আপনার দরকার হয়, সেটা এক্সট্রা গ্রাফিক্স আমি কার্ড, ঠিক আছে। আমি আপনাকে ইয়াটা মানে ওইটার ইনবিল্ড যে গ্রাফিক্স কার্ডটা আছে মানে ওইটার ডিটেলসটা আমি আপনাকে দিবানি, একটু দেখে দিন তো আমাকে। না ঠিক আছে, ইনবিল্ড তো অবশ্যই থাকে, কারণ একটা ল্যাপটপ বা কম্পিউটার যখনই বিল্ড করা হয় তার সাথে একটা গ্রাফিক্স দেওয়া থাকে, এটাই ইন্টেলই করে দেয়। কিন্তু আমরা ওই জি শেয়ার আর কি একটা গ্রাফিক্স কার্ড সাথে নিয়ে নিই, যেরকম আমার রয়েছে এনভিডিয়া। ভাই, এখানে ওটা রাইট কি ক্লিক ল্যাপটপে করলে আমি দেখতে ইনস্টল পারবেন করতে যে এই পারবো? যে এনভিডিয়া কন্ট্রোল প্যানেল, এটা হচ্ছে এক একটা ল্যাপটপে থাকে, ঠিক আছে। তো আপনি যদি ল্যাপটপ কিনতে চান তাহলে দেখা যাচ্ছে অ্যাসুস বা এইচপি, বা দেখা যাচ্ছে আহ, যে নতুন যে অ্যাসার গুলো বেরোয় এগুলো কেনা যায়, সমস্যা না। তবে অ্যাসুস গুলো বেশি ভালো এখনকার সময়। ভাই, আমি আপনাকে আমি আসলে অল্টনের একটা নিতে যাচ্ছিলাম, আমি ডিটেলসটা আপনাকে একটু দিবানি, আমাকে একটু দেখে দিন তো ওটা নিলে হবে কিনা, কিংবা ওইটাতে আচ্ছা কি আচ্ছা, গ্রাফিক্স। ঠিক আছে, সমস্যা নেই, দেখে দিবেন। আসলে কি এই যে এনভিডিয়া দেখা যাচ্ছে এটা শেয়ার গ্রাফিক্স আর কি। এখন এটা থাকার সুবিধা কি, আমার ইন্টেলও রয়েছে দেখা যাচ্ছে এখন ইন্টেলটাই কাজ করতেছে, এই যে ইন্টেল সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট যেটা, এটা এখন কাজ করতেছে। কিন্তু দেখা যাচ্ছে যখন আপনি একটা বড় ফাইল এডিট করবেন তখন কিন্তু অনেকটা চাপ পড়বে, সেক্ষেত্রে তখন এই যে শেয়ার গ্রাফিক্সটা এটা আপনার কাজ করবে। র্যাম 12 জিবি করে নিলে হয় না? না র্যামের উপর এখানে কোনো মানে হ্যাঁ, র্যাম দেখা যাচ্ছে আপনি 16 জিবি করে নিতে পারেন, সমস্যা নাই। আমার 8 জিবি ছিল, আমি পরবর্তীতে একটা 12 জিবি করে নিছি, কারণ অনেক আপনার সময় কি স্লো ল্যাপটপ? হয়ে পড়ে। জি, ল্যাপটপ। আপনার এটা হচ্ছে কিসের ল্যাপটপটা? এটা অ্যাসুসের, এই আচ্ছা, অ্যাসুস ঠিক আছে। কোর i5 8 জেনারেশন। কত পড়ছে এটা? এটা পড়ছিল তখন 64,000, এটা আপনার 2019-এ কেনা, প্রায় 2 বছর হতে গেল আর কি। আচ্ছা, যদি দেখা যাচ্ছে কোনো সমস্যা হয় তাহলে আপনি গ্রুপে একটা পোস্ট দিবেন, যে হেল্প পোস্ট দিয়ে দিলে ওখানে আমি সলিউশন দিয়ে দিব। আচ্ছা, শিওর। আচ্ছা, এবার এখানে আমরা দেখি যে কিভাবে আমরা ফটোশপে ইন্টারফেসে ঢুকবো। তো
এখন এরকম সিস্টেমে দেয়, আগের যে ভার্সন গুলো সেগুলো জাস্ট মাঝখানে চলে আসতো অথবা ভিতরে চলে যেত, পরে আমরা নিউ থেকে নিয়ে আসতাম। তো এখানে ক্রিয়েট নিউটা দিয়ে রাখছে। তো আমরা উপরে যেটা দেখতে পাচ্ছি যে ফাইল থেকেও নিউ অপশনটা আমরা নিয়ে আসতে পারি। তো এখানে ক্রিয়েট নিউতে ক্লিক দেই, দিলে আমাদের এই যে নিউ ডকুমেন্ট ইন্টারফেসটা এরকম। তো সিসির যে 2018, হ্যাঁ 18 অথবা 19 থেকে মনে হয় এরকম নিউ ডকুমেন্টের ইন্টারফেসটা হয়েছে, এর আগে ছোট ছিল। তো এখানে আমরা এই যে প্রিসেট ডিটেলস, তো এখানে নাম দিতে পারি যে আমাদের প্রজেক্টের নামটা কি হবে। তো দেখা যাচ্ছে আমরা এখন একটা ব্যানার তৈরি করব, তো সে ব্যানারের নামটা আমরা দিয়ে রাখবো, তাহলে বুঝতে পারবো যে ব্যানারটা আমরা এখন তৈরি করতেছি। এখানে আমাদের ব্যানারের সাইজটা কেমন হবে সেই সাইজ দিব, হোয়াইট হাইট দিব। তো এই হোয়াইট হাইটটা আমরা কিভাবে দিব, এখানে আমাদের কিছু সাইজ রয়েছে, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, তারপরে পিকেস। তো বেশিরভাগ পিক্সেল অথবা ইঞ্চিতে আমরা কাজ করে থাকি, সেন্টিমিটারেও। আর রেজুলেশনের ব্যাপারটা, রেজুলেশন দেখা যাচ্ছে যদি আমরা প্রিন্ট করি তাহলে আমাদের 300 রেজুলেশন দেওয়া উচিত। আর যদি দেখা যাচ্ছে আমরা ইন্টারনেটে বা অন্য কোথাও দেই তাহলে সেক্ষেত্রে আমরা রেজুলেশনটা 72 করে রাখতে পারি। তো রেজুলেশনটাও এখানে পিক্সেল বা ইঞ্চি অথবা পিক্সেল সেন্টিমিটার কোনটাতে রাখবো। তো এটা আমাদের রুলারেও কাজ করবে, এজন্য ইঞ্চিতে রাখাটাই বেশি ভালো হয়, পিক্সেল অথবা ইঞ্চিতে। তো এখানে ওরিয়েন্টেশন মানে পেজটা লম্বায় থাকবে কি আড়ে থাকবে সেটা আমরা এখান থেকে নির্ধারণ করতে পারি। তো আমাদের সেকেন্ড অপশনটা কাজ করতেছে না, এর মেইন কারণ হচ্ছে এখানে আমাদের 1000 বাই 1000, তো লম্বাটা হোক আর আরেকটা হোক 1000 বাই 1000 কাজ করে না। তো 1000 বাই 800 দিলে আমাদের এটা কাজ করবে, এই যে এটা সিলেক্ট হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালার মোড আছে, কালার মোডটা কি, এখানে আমরা 5টা কালার মোড পাবো, বিট ম্যাপ, গ্রে স্কেল, তারপরে আরজিবি কালার, সিএম ওয়াইটি কালার আর ল্যাব কালার। তো আমরা বেশি আরজিবি কালারে কাজ করে থাকি, কারণ যেগুলো আমরা সচরাচর ছবি এডিট বা ইন্টারনেটে যেগুলো প্রোভাইড করি সেগুলো আরজিবি। মানে জি, পিক্সেলের বিষয়টা যদি আরেকবার একটু বলতেন। পিক্সেলটা, জি জি, ওটা ইঞ্চি পিক্সেল কি একটা বললেন না, ওটা যদি আরেকবার একটু আর ইঞ্চিটা, এটা পিক্সেল হচ্ছে একটা ছবিতে পিক্সেল থাকে, মানে এক একটা ছক থাকে, ঠিক আছে, সেই ছক গুলো এক একটা পিক্সেল। তো এখানে আমরা 1000 পিক্সেল দিছি। তো দেখা যাচ্ছে এখানে যদি আমরা ইঞ্চিটা সিলেক্ট করি এখন, তো ওই 1000 পিক্সেলটা কত ইঞ্চিতে কনভার্ট হবে, দেখেন এটা 3 ইঞ্চি। তো এগুলো আর কি মানে নিজে থেকে একটু আইডিয়া করে নিতে হবে। যদি আমরা পাসপোর্ট সাইজ করি তো আমরা পিক্সেলটা হিসাব করতে পারবো না, সেক্ষেত্রে ইঞ্চি নিয়ে যদি আমাদের পাসপোর্ট সাইজ করতে হয় তো 1.5 বাই 1.9। তো এটা হচ্ছে মানে লিগাল মাপ আর কি। তো লিগাল মাপ এটা না, পাসপোর্টের লিগাল মাপ 2/2। তো সচরাচর আর কি কোনো দোকানে বা যারা কাজ করে থাকে তারা 2.2 দেয় না, তারা ওই 1.5 বাই 1.9 দেয়। তো এখানে 1.5 বাই 1.9 দেওয়ার পরে মানে আমি বলতে এখানে চাচ্ছিলাম পিক্সেল দেই, তো পিক্সেলটা দেখা যাচ্ছে এরকম হয়ে গেছে 450 বাই 570। কিন্তু আমরা জানতাম না যে আমাদের পাসপোর্ট সাইজের পিক্সেলটা কেমন থাকবে। এই কারণে আমরা যে এখানে যেরকম সুবিধা দেখা যাচ্ছে আমাদের একটা ব্যানার তৈরি করতে হবে। তো ফেসবুকের যে পোস্টার থাকে, তো পোস্টার গুলো সাধারণত 1000 বাই 1000 পিক্সেল হয়। তো এখানে আমরা 1000 বাই চলে আসছে, সরি, 1000 বাই 1000 পিক্সেল। তো এটা যদি আমরা ইঞ্চিতে কনভার্ট করি তো 3.3 হয়। তো এক এক জায়গায় এক এক রকম কাজ করার জন্য আমরা পিক্সেল বা ইঞ্চি ব্যবহার করব। মানে এটা আমরা বুঝবো কিভাবে যে, বলতেছি আমরা বুঝবো কিভাবে যে কোথায় পিক্সেল হবে কোথায় ইঞ্চি হবে? জি, এটা হচ্ছে কাজের ভিত্তিতে দেখা যাচ্ছে আপনার ওই যে দেখেন না যে যেরকম কাজ সেরকম ওখানে উল্লেখ করে দেওয়া থাকবে যে পিক্সেলটা কত দিতে হবে বা দেখা যাচ্ছে ইঞ্চিটা কত দিতে হবে। তার পাসপোর্ট সাইজ ছবি বা স্ট্যাম্প সাইজ ছবি, তো সেক্ষেত্রে পিক্সেল হিসাব করার সময় নাই। তো সেক্ষেত্রে সবাই জানে যে পাসপোর্ট
সাইজের মাপ 1.5 বাই 1.9, আর স্ট্যাম্প সাইজ তো 0.9 বাই 0.9। আর দেখা যাচ্ছে পিক্সেল গুলো বেশিরভাগ ছবির ক্ষেত্রে এবং যে আপনার অনলাইন ভিত্তিক ছবির ক্ষেত্রে বেশি প্রয়োজন হয়, আর প্রিন্টের দিক থেকে ইঞ্চিটা বেশি প্রয়োজন হয়। তো হ্যালো। অনলাইনে আপনি যখন আবেদন করেন আপনার এই যে বিভিন্ন জবের জন্য, তো ওখানে কিন্তু বেশিরভাগ ছবিগুলো দিতে হয় 300 বাই 300 পিক্সেল। এটা আপনি মনে হয় খেয়াল করছেন। হ্যালো, বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো ভাই, শোনা যাচ্ছে? স্যার নেটওয়ার্ক প্রবলেম মনে হয়। ও আচ্ছা, হ্যাঁ ওনার একটু নেটওয়ার্ক প্রবলেম তো বলতেছিলেন। আচ্ছা, তো আমরা এখানে যে কালার মোডটা সম্পর্কে বলছিলাম, কালার মোডটা এখানে যে বিট ম্যাপ, এটা হচ্ছে মানে পিক্সেলের ক্ষেত্রে বেশি ইউজ করা যায়। তো আমরা বেশি ইউজ করি হচ্ছে আরজিবি এবং সিএমওয়াই কে। তো আরজিবি কালারটা হচ্ছে হ্যালো। ইন্টারনেটের। জি, শোনা যাচ্ছে। আপনার নেটওয়ার্কের সমস্যা ছিল মনে হয়। আচ্ছা, আমরা তো ব্যাকআপ ভিডিও দিয়ে দিব, দেখা যাচ্ছে ওয়েট করতে গেলে অনেকটা সময় চলে যাবে। তো সেক্ষেত্রে আপনি একটু দেখে নিতে পারেন, সমস্যা থাকলে গ্রুপে পোস্ট দিয়ে দিবেন। আচ্ছা, তো এখানে আমাদের যে কালার ছিল আরজিবি আর সিএমওয়াই কে কালার, ল্যাব কালার। তো ল্যাবের জন্য আমরা জেনে থাকি যে ল্যাবে কাজ করতে গেলে ল্যাব কালার। তো এখানে ল্যাব কালার আমরা সিলেক্ট করে ল্যাবের জন্য কাজ করে নিয়ে ওখানে গিয়ে প্রিন্ট করতে পারি। আর সিএমওয়াই কে কালারটা হচ্ছে আমরা যে কাজগুলো প্রিন্ট করব সেগুলো আমরা সিএমওয়াই কে তে সিলেক্ট করে কালার মোডটা, তারপরে আমরা কাজ করে তারপরে সেটা প্রিন্ট করতে পারি। কিন্তু যদি আমরা আরজিবি সিলেক্ট করে প্রিন্ট করি, তো দেখা যাচ্ছে আমাদের কালার একরকম আর প্রিন্ট হয়ে গেছে আরেক রকম। তখন একটু মনের ভিতরে এ করবে, কিন্তু আসলে সেটা না। সিএমওয়াই কে কালার এবং আরজিবি কালারের ভিতরে একটু ডিফারেন্স থাকে। তো এখানে আমরা দেখতে পাই যে কিছু বিট আছে। তো এখানে 8 বিট, 16 বিট, 32 বিট, এটা মানে ছবির একটা মানে বিটের উপরে। এখানে সাধারণত 8 বিটটাই থাকে। তো এখানে আমরা কিছু ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারি, যেটা হোয়াইট, ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার, ট্রান্সপারেন্ট, কাস্টম। তো এই ব্যাকগ্রাউন্ড গুলো আমাদের অনেক সময় সিলেক্ট করা লাগতে পারে, যে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট থাকবে কি ব্ল্যাক থাকবে, অথবা ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কালার আমরা এখান থেকে সিলেক্ট করে দেব কিনা, এরকম কাস্টম করা যেতে পারে। তো এখানে আমাদের ট্রান্সপারেন্টটাও থাকে, যে একেবারেই ট্রান্সপারেন্ট মানে কোনো কিছুই থাকবে না। তো ট্রান্সপারেন্টটা কেন ইউজ করতে হয়, যে আমাদের দেখি যে কোনো লোগোর পিছনে ব্যাকগ্রাউন্ড নাই, তো সেটা হচ্ছে পিএনজি ফরম্যাটে আমাদের সেভ করতে হয়। তো পিএনজি ফরম্যাটে সেভ করলে হয়ে যায়, অথবা এখান থেকে আমরা যদি ট্রান্সপারেন্ট সিলেক্ট করে সেটা এডিট করি এবং জেপিজি ফরম্যাটেও যদি সেভ করি, তাহলে সেটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো এদিক থেকে অনেকটা আমরা সুবিধা পেতে পারি। এখানে কিছু অ্যাডভান্স অপশন রয়েছে যেগুলো দেখা যাচ্ছে অনেক সময় কাজে লাগে। আর এখানে গুলো আমরা পরে দেখবো। তো এখানে আমাদের কিছু ফরম্যাটও রয়েছে, যেগুলো আমরা এখানে দেখতে পারি যে ফটোর ফরম্যাট গুলো কেমন। তো এখানে আমাদের কিছু ফরম্যাট রয়েছে প্রিসেট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 8x10 আছে, 5x7 আছে, 4x6 আছে, 2x3 আছে, ল্যান্ডস্কেপ 10x8 আছে, আবার এখানে আছে 7x5, 6x4। তো এখানে অনেক পেজ রয়েছে, এগুলো ফটোর মাপ রয়েছে, কিছু প্রিসেট তৈরি করা। আর এখানে প্রিন্টিং এর কিছু প্রিসেট তৈরি করা রয়েছে, যেরকম লেটার সাইজ, লিগাল সাইজ, A4, A6, A5, এরকম অনেক ফরম্যাট এখানে রয়েছে। যে আমাদের প্রিন্ট করতে গেলে যে ফরম্যাট গুলো এখানে স্বাভাবিক সিলেক্ট করতে হয়, সেগুলো সিলেক্ট করে আমরা প্রিন্ট করতে পারি। এখানে আমরা যখন বিভিন্ন ডিজাইন করবো, যে দেখাচ্ছে যে 1000x1000, যেটা আমি বলছিলাম যে ব্যানারের ক্ষেত্রে, তো এরকম আর কি হয়। তো এই ক্ষেত্রে আমাদের রেজলিউশনটা একটু বেশি রাখতে হয়। তো রেজলিউশন বেশি রাখার কারণ হচ্ছে ছবিটা একটু ভালো থাকবে এই কারণে। তো এখানে 1000x1000, 2000x2000, এটা পোস্টার, এটা পোস্ট কার্ড,
তারপরে এটা হচ্ছে মানে কম্পিউটারের একটা মাপ দিয়ে রাখছে, যে কম্পিউটারের যে স্ক্রিনটা, তো এটা এক একজনের এক এক রকম থাকতে পারে। আর এটা হচ্ছে 720, মানে এটা 1080 আর এটা 720, এই দুইটা হচ্ছে মানে ডিজাইনের ক্ষেত্রে যে ভিডিওর মাপ দিয়ে রাখছে। সেখানে আমরা ওয়েব ফরম্যাটও পেয়ে থাকি। ওয়েব ফরম্যাট রয়েছে কিছু, যে ওয়েবসাইটের যে ব্যানার গুলো বা ফেসবুকের ব্যানার, সেগুলো আমার আমরা নেট প্রবলেম বুঝছেন, এই জন্য ঝামেলা জি, হচ্ছে আজকে। সমস্যা নেই ভাই, যেটুকু আপনি মিস করে গেছেন সেটুকু তো ব্যাকআপে পেয়ে যাবেন ভিডিওতে। যেমন দেখা যাচ্ছে ক্লাসটাও অনেক লং হয়ে যাবে আর রাত হয়ে যাবে, এই জন্য আর কি একটু দ্রুত করা আসছে আর কি, ঠিক আছে। মানে ওইটার আপনার ভিডিওটা কি আজকে আপ দিবেন না নাকি? ভিডিওটা আমি কালকের ভিতরে অথবা দেখা যাচ্ছে পরশুর ভিতরে দিয়ে দিব। মানে দেখা যাচ্ছে ওইটা একটু এডিটিং করতে হয়, তো দেখা যাচ্ছে মাঝখানে আমরা যে এই কথাগুলো বলতেছি এগুলো তো একটু কাটছাট করে দিতে হয়, মানে দেখা যাচ্ছে অনেকটা জায়গা নিয়ে নেয় এই কারণে। আচ্ছা, এটা ব্যাকআপ ক্লাস কি আগের দিন এর নেক্সট দিন দিবেন তাই? হ্যাঁ, আগামীকাল অথবা পরের দিন সকালের ভিতরে পেয়ে যাবেন, আশা করা যায়, যদি কোনো ঝামেলায় না আটকে পড়ি, ঠিক আছে। ও আচ্ছা, মানে ব্যাকআপ ক্লাসটা কখন কখন দিবেন বুঝিনি আমি। ব্যাকআপ ক্লাসটা তো মানে ভিডিওটা দিব হচ্ছে আগামীকাল অথবা তার পরের দিন সকালের ভিতরে, ঠিক আছে, মানে জি জি ক্লাস ক্লাস হওয়ার পরের দিন অথবা তার পরের দিন সকালের ভিতরে। জি। আচ্ছা, তো আমরা যে ফরম্যাট গুলো নিয়ে কথা বলতেছিলাম আর কি, মানে এখানে যে আপনি বলতেছিলেন না যে আমি বুঝবো কি করে কোনটার কি ফরম্যাট লাগবে, তো এখানে আমাদের কিছু ফরম্যাট রয়েছে, যে সেভ ভিডিওতে কিছু ফরম্যাট আমরা করে রাখতে পারি, ঠিক আছে, প্রিসেট বানায় রাখতে পারি। দেখুন এখানে কিছু প্রিসেট করা আছে, যে ফটো প্রিসেট কেমন হবে। তো সেক্ষেত্রে এই যে ফটো প্রিসেট গুলো করে দেওয়া আছে, যেরকম 2x3, তারপর 4x6, 5x7, মানে যেগুলো আমরা 3R বা 4R বলি সেগুলো এখানে ডিজাইন করে দেওয়া রয়েছে। যেরকম 8x10, এটা মনে হয় 4R সম্ভবত। আর 2x3, এটা তো এটা মনে হয় পাসপোর্ট সাইজ, পাসপোর্টের একটু বড়। আর 3x5 হচ্ছে 3R সাইজ, তো সেটা নাই এখানে। তো এখানে প্রিন্টের কিছু সাইজও রয়েছে, যেরকম বলতেছিলাম A4, লেটার, লিগাল সবকিছুই দেওয়া আছে। তো আর্ট ইলিউশন মানে ডিজাইনের জন্য যেগুলো দেওয়া আছে এখানে দেওয়া আছে। আর ওয়েবের যে ব্যানার গুলো এখানে দেওয়া আছে। মোবাইলের জন্য কিছু প্রিসেট দেওয়া আছে, যে মোবাইলের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এখানে প্রিসেট দেওয়া আছে। তো এখানে ফিল্মের ভিডিও, মানে দেখা যাচ্ছে আমরা যখন কোনো ভিডিও বা ফিল্মের পোস্টার বা দেখা যাচ্ছে সেখানে থাম্বনেইল, ইউটিউবের থাম্বনেইল তৈরি করি, সেখানকার আর কি প্রিসেট গুলো এখানে দিয়ে রাখছে। যেরকম 1080 যে রেজলিউশন থাকে, 720, এগুলো আর কি, অথবা আমরা কাস্টমাইজ করে সরাসরি এখান থেকেও করে নিতে পারি। ভাই এখানে গেছেন কিভাবে, যে ক্রিয়েট নাওর ভিতর থেকে? হ্যাঁ, এখানে আমি আসছি ক্রিয়েট নাও থেকে, অথবা দেখা যাচ্ছে ফাইল থেকে নিউ অপশনে ক্লিক দিলেই এটা চলে আসবে, ঠিক আছে। Okay. তো এখান থেকে আমরা ধরেন এটা নিয়ে জাস্ট ক্রিয়েট দিব, ক্রিয়েট দিলে আমার। হ্যালো। হ্যাঁ ভাই, বের হয়ে গেলাম কেন সবাই? ওই যে বলছিলাম না যে 40 মিনিট পরে অফ হয়ে যাবে। ও আচ্ছা, তখন আবার নেক্সট টাইমে আবার আপনার জয়েন হবো তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। আমরা এই প্রতিদিন 2টা সেশনেই ক্লাস নিব, ঠিক আছে। জি। তো যেখানে ছিলাম এখানে ক্রিয়েট নিউ থেকে আমরা ঢুকতে পারি, অথবা ফাইল থেকে নিউ অপশন দিয়ে ঢুকতে পারি, ঠিক আছে। তো এখানে যাওয়ার পরে আর কি আমরা ক্রিয়েট করতে পারি, ক্রিয়েট করার পরে আমাদের ফটোশপের ইন্টারফেসে নিয়ে আসবে। তো আমরা যদি দেখা যাচ্ছে এই অপশনে রয়েছে, আমরা যদি ফটোশপের ইন্টারফেসে যেতে চাই, তাহলে এই যে পিএস অপশন লেখা আছে এটার উপরে ক্লিক করলে এর ভিতরে নিয়ে আসবে। তো এখানে আমরা কিছু প্যানেল অপশন গুলো দেখতে পাচ্ছি, তো এই সম্পর্কে আমরা জানবো, যে উপরের গুলো কি তারপরে এগুলো কি। দেখা যাচ্ছে উপরের যেটা এটা হচ্ছে মেনু বার, আর নিচেরটা হচ্ছে কন্ট্রোল প্যানেল, আর এটা হচ্ছে টুল বার, আর ডান সাইডের যেটা এটা
মানে ডক প্যানেল বলে, যেটা আমরা প্রপার্টিজের কাজগুলো করে থাকি। তো হ্যাঁ, আবার একটু বলবেন? কোনটা বলবো বলেন? আবার একটু বলেন যে কোন পাশে কোনটা কি, মানে এটা বুঝতে পারি না। আমার মাউস দেখা যাচ্ছে? জি। যে যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, এখানে যে উপরে যেগুলো আছে এটা হচ্ছে মেনু বার। আর এটার নিচের যে অপশন গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কন্ট্রোল প্যানেল। ঠিক আছে, এটা কন্ট্রোল বার বলে, কন্ট্রোল প্যানেলও বলে। আর এই সাইডে বাম সাইডে যে টুলগুলো, অপশন গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে টুল প্যানেল। আর ডান সাইডের যেটা, এটা প্রপার্টিজ প্যানেল অথবা দেখা যাচ্ছে ডক প্যানেলও বলে। ঠিক আছে, এটা ডক প্যানেল। আর প্রপার্টিজটা হচ্ছে দেখা যাচ্ছে আমরা কালার অপশনে ক্লিক দিলাম, তো এটার যে অপশন গুলো বাইরে বেরোয়েছে, যেরকম সুইচ, গ্রেডিয়েন্ট, এগুলো আর কি প্রপার্টিজ। ঠিক আছে, লেয়ার, তো এখানে অনেক সময় থাকে না এগুলো, তো সেক্ষেত্রে আমরা এই প্যানেল গুলো আনার জন্য উইন্ডোজ থেকে এখান থেকে নিয়ে আসতে পারি। দেখা যাচ্ছে আমাদের এখানে লেয়ার প্যানেলটা নাই। আমি যদি লেয়ার অপশনটা কেটে দেই, তাহলে আমরা উইন্ডো থেকে লেয়ার অপশনে ক্লিক দিলে এটা চলে আসবে। যেখানে চলে আসলো, চলে আসার পরে আমরা লেয়ার প্যানেলটা ধরে নিয়ে এর ভিতরে নিয়ে যাবো, নিয়ে গেলে এটা এখানে চলে আসবে। তবে এভাবে আমরা এই ডক প্যানেলটা কাস্টমাইজ করে নিতে পারি, যে আমাদের কোনগুলো দরকার। যে এখানে আমাদের ব্রাশ দরকার, তো আমরা ব্রাশের অপশনটা নিয়ে আসলাম, তো এখানে ব্রাশ রেখে দিলাম। ঠিক আছে, এখানে আমাদের যেগুলো দরকার হবে সেগুলো আমরা এখানে রেখে দিতে পারবো। তো আমরা আজকে ফাইল অপশন থেকে কিছু একটু দেখি, যে ফাইল থেকে আমরা ক্রিয়েট করলাম। তো এখানে আমাদের যে ক্রিয়েট করার পরে যে অপশনটা চলে আসছে, এটা হচ্ছে আমাদের উইন্ডো ভিউ। দেখা যাচ্ছে আমরা এটা যদি টান দিই তাহলে এটা ছোট হয়ে যাবে। দেখা যাচ্ছে এখানে আমরা অসংখ্য ফাইল নিউ ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এটা দুইটা অপশন আলাদা করতে পারি দুই সাইডে। ঠিক আছে, এভাবে নিয়ে আমরা কাজ করতে পারি। দেখা যাচ্ছে আমাদের দুইটা একসাথে কাজ করার দরকার হবে, সেক্ষেত্রে আমরা দুইটা দুই সাইডে ভাই এটা বুঝলাম। এটা আরেকটু দেখেন, আমার আসলে মোবাইল দিয়ে তো আমার মিস হয়ে যাচ্ছে আর কি। এই দুটা কিভাবে করলাম আরেকটু? এটা হচ্ছে দেখা যাচ্ছে আমরা যে নিউ থেকে ক্রিয়েট করছি না, নিউ থেকে জি। প্রথমে একটা ফাইল ক্রিয়েট করছি। এটা আমরা এই উপরে যেরকম ব্রাউজ করি না আমরা, সেই জি। ব্রাউজের মতো এখানে কিন্তু দুইটা অপশন চলে আসছে, যে আনটাইটেল 1, আনটাইটেল 2। তারপর যদি আমরা আরেকটা খুলি তাহলে আনটাইটেল 3 চলে আসবে। সেক্ষেত্রে আমরা এই তিনটা আলাদা আলাদা করে নিতে পারি। যদি আমরা এখানে চেপে ধরে একটু টান দেই, তাহলে এটা নিচে আলাদা হয়ে যাবে। সেক্ষেত্রে এটা একটা বক্স হয়ে গেল। তারপরে আরেকটা টান দিলে এটা ছোট হয়ে গেল। দেখা যাচ্ছে আমাদের দুইটা পাশাপাশি রেখে কাজ করতে হচ্ছে, এজন্য আমরা দুইটা পাশাপাশি রেখেও কাজ করতে পারি, অথবা সবগুলো ওইভাবেই চলে আসবে উপরে। তো আগের যে ফটোশপ গুলো দেখা যাচ্ছে, ফটোশপ 7 বা ফটোশপ 8 যারা ইউজ করছে তারা এটা জানতো এই সিস্টেমটা, তখন এরকমই সিস্টেম ছিল। পরবর্তীতে যখন সিসি ভার্সন আসছে, সিএস ভার্সন আসছে, সিএস ভার্সনটাকে সম্পূর্ণ ট্যাবের রূপটা দিয়েছে আর কি, ব্রাউজিং এর মতো। বুঝতে পারছেন? তো জি। এখানে আহ, যখন আমরা তাহলে এই সিস্টেমে আমরা এটা কাজ করতে পারি। আচ্ছা, তাহলে আমরা নতুন ইমেজ কিভাবে নিয়ে আসবো? ইমেজ আনার জন্য আমাদের ফাইল থেকে ওপেন ক্লিক করব। ওপেনে যাওয়ার পরে যে আমরা যে পিকচারটা আনতে চাই সেই পিকচারটা আমরা নিয়ে আসলাম। তো ওপেনে ক্লিক দেওয়ার পর এটা আমাদের কিন্তু একটা নতুন ট্যাবে ওপেন হয়েছে। তো আমরা যদি চাই যে আমাদের নতুন ট্যাবে ওপেন না করে এই ট্যাবের ভিতরে আমরা ওপেন করব, সেক্ষেত্রে ওপেনে ক্লিক না করে আমরা যদি ফাইল থেকে প্লেস অপশনে ক্লিক করি, এই যে প্লেস লিঙ্ক অপশনে ক্লিক করি এবং সিলেক্ট করে প্লেস করে দেই, তো দেখা যাচ্ছে এটা আমাদের এইখানে চলে আসবে। অথবা আমরা আরেক প্রসেসে নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে আমরা যে ফোল্ডারটা থেকে ওপেন করলাম সেই ফোল্ডারটা আমরা ওপেন করে রাখবো আমাদের পিসিতে। তো ডেস্কটপে ওপেন করার পরে যে আমরা আনছিলাম ফ্লাওয়ারটা, তো এই ক্ষেত্রে যদি আমরা ফ্লাওয়ারটা টান দিয়ে এর উপরে দেই, আমাদের প্রথম যে
এটা ছিল আনটাইটেলের উপরে, তো এখানে চলে আসবে। আর যদি দেখা যাচ্ছে আমাদের আহ, ওই পাশে লাগবে, মানে অপর আরেকটা ইসে, তাহলে আমরা উপরে ছাড়বো। এই যে উপরের যে কন্ট্রোল বার আছে না, এই কন্ট্রোল বারের উপরে ছাড়লে এটা আমাদের পাশে চলে যাবে। যায় নাই, হয়তো কিছু সমস্যা ছিল। ও আচ্ছা, এখানে আমাদের কপি করা আছে, এই জন্য ওইটা আর ডবল করে হয় নাই। আচ্ছা, এবার হবে। এই যে এটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো আমাদের দুই রকম ভাবেই আনার দরকার হয়। দেখা যাচ্ছে আমাদের এই ফুলটুকুই দরকার, কিন্তু ব্যাকগ্রাউন্ড দরকার না। সেক্ষেত্রে আমরা যদি এইখানে ডাইরেক্ট নিয়ে আসি, তাহলে এখান থেকে আমরা রিমুভ করতে পারবো না। এই জন্য আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পরের ফুলটা এখানে নিয়ে আসতে হবে। তবে আমরা এই ট্যাব থেকে এই ট্যাবে কিভাবে নিয়ে যাব, দুই সাইডে না নিয়ে। তো এটা আমি দেখাচ্ছি যে এটা আমরা ডিলিট করে দিলাম। ডিলিটটা হচ্ছে জাস্ট আমরা সিলেক্ট করে ডিলিট দিব। তো এখানে লেয়ারের একটা বিষয় থাকে, যে লেয়ার ফটোশপে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে লেয়ার। এখানে লেয়ারের ধাপগুলো আমাদের বুঝতে হবে। তো লেয়ার সম্পর্কে আমি কালকে ধারণা দিব, মানে পরবর্তী ক্লাসে। তো এখানে আমাদের এই এটা আমরা ধরে নিয়ে জাস্ট উপরের ট্যাবের উপরে যাব, তারপরে ওইটা একটু সিলেক্ট হলেই এর উপরে নিয়ে আসলে এটা এখানে চলে আসবে। যে বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। ডিলিট কিভাবে করলেন, কোন অপশন দিয়ে? বুঝতে ডিলিটটা পারলাম না। ডিলিটটা হচ্ছে জাস্ট আমরা এটা, এই যে লেয়ার অপশন রয়েছে না, এটা জাস্ট সিলেক্ট করে দেখা যাচ্ছে এই যে মুভ টুল, এটা হচ্ছে কিন্তু মুভ টুল। তো মুভ টুলটা আমরা সিলেক্ট করে দিয়ে জাস্ট ডিলিট করে দিলাম। ডিলিট মানে কিবোর্ডের যে ডিলিট অপশনটা রয়েছে, সেটা আমরা ক্লিক করলে ডিলিট হয়ে গেল। এছাড়া ডিলিটের আরো পদ্ধতি রয়েছে, যে মুভ টুল আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে জাস্ট এখানে লেয়ার অপশনে আসলাম। এই যে লেয়ার ওয়ান সিলেক্ট আছে আর একটা ব্যাকগ্রাউন্ড, তো এখানে ওয়ান সিলেক্ট আছে, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট নেই। তো ওয়ানটা আমরা ডিলিট করতে যাচ্ছি, তো সিলেক্ট করে এই যে ডিলিট অপশন রয়েছে, এখানে ডিলিটে ক্লিক করে তারপরে এসে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। অথবা যদি রাইট ক্লিক করে আমরা এখানে দেখি ডিলিট লেয়ার আছে, এটা দিয়ে আমরা ডিলিট করে দিতে পারি। তো একটার অনেক উপায় আছে, তো দেখা যাচ্ছে আমরা শর্টকাটটা শিখবো, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু শর্টকাটটাই বেশি দরকার হয়, যেটা দ্রুত কাজ এগোয়। তো এখানে আমরা মুভ টুলের একটা অপশন দেখি, যে জি এই যে পুরো ফুলটা আনলেন, এটা হচ্ছে ওই আপনার লেয়ারের উপরে ছেড়ে দিচ্ছেন, তাই তো? লেয়ারের উপরে বলতে এখানে লেয়ার বিষয়টা বুঝতে পারছেন? লেয়ারটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার রয়েছে আমাদের। এরপরে আমি যে ফুলটা নিয়ে আসছি, ধরেন এই যে ফুলটা নিয়ে আসছি, তখন কিন্তু আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে। যদি দেখা যাচ্ছে এখানে আমাদের আরেকটা লেয়ার তৈরির দরকার হয়, সেক্ষেত্রে আমরা আরেকটা লেয়ার নিব। নেওয়ার পরে যদি দেখা যাচ্ছে আমাদের এই ফুলের ব্যাকগ্রাউন্ডটা দরকার নাই, তো আমরা জি, যদি জি। জাস্ট, আচ্ছা দেখা যাচ্ছে এখানে আমাদের যে নতুন লেয়ারটা আমরা খুলছি, এটা আমরা অন্য একটা কালার দিব। তো সেক্ষেত্রে আমরা অন্য একটা কালার দিতে পারি। তো এখানে এটা যদি আমরা একটু ছোট করে দিই, যে আমাদের এরকম দরকার, তো দেখা যাচ্ছে এখানে আমাদের তিনটা লেয়ার হয়ে গেছে কিন্তু, বুঝতে পারছেন? হুম, হুম, হুম। এখানে আমাদের তিনটা লেয়ার হয়ে গেছে। তো তিনটা লেয়ার আমাদের ফুলটা উপরে রাখার দরকার, তাহলে এই নিচেরটা ধরে আমরা উপরে নিয়ে যাবো, নিয়ে গেলে এটা উপরে চলে আসবে। তো লেয়ারটা অনেক গুরুত্বপূর্ণ, দেখা যাচ্ছে লেয়ারটা ভালোভাবে বুঝতে পারলে আপনার কাজ করতে সুবিধা হবে, আর না লেয়ারটা না বুঝতে পারলে খুবই সমস্যা হবে। এজন্য লেয়ারটা আগে বুঝতে হবে ভালো করে। আর ব্যাকগ্রাউন্ডে এখানে একটা তালা চিহ্ন আছে, এটা লক করা আছে। তো এটা আমরা খুলতে গেলে এখানে জাস্ট লকে ক্লিক দিলে খুলে যাবে। আর ব্যাকগ্রাউন্ডটা যদি না খোলার দরকার হয়, জি এই বিষয়টা একটু যদি বলতেন, এই লকটা কেন থাকে, মানে লকটা থাকলে কি সুবিধা, না থাকলে কি সুবিধা? এটা এটা সুবিধা হচ্ছে কি, যে দেখেন আমরা যে এই এটা টানাটানি করতেছি, এটা কিন্তু সরতেছে, দেখছেন? জি, জি, এটা এদিকে ওদিকে সরতেছে, জি, জি, জি।
কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কি আমরা সরাতে পারতেছি? এখানে দেখেন অন্যরকম চিহ্ন আসতেছে, একটা বক্স চলে আসতেছে, দেখছেন যে ব্যাকগ্রাউন্ডটা জি। আমরা সরাতে পারতেছি না, কিন্তু অন্য দুইটা আমরা সরাতে পারতেছি, এজন্য ওইটা লক। এবার যদি দেখা যাচ্ছে আমার এটা আমি উপরে রাখছি, ঠিক আছে, এটা যদি আমরা রাইট ক্লিক করে লক করে দেই, লক একটা অপশন আছে। হুম, আচ্ছা লকটা এই যে উপরে আছে, এখানে নিয়ে গেছে। তো এই কিছু ইন্টারফেসের চেঞ্জ করে এক একটা ভার্সনে। তো এখানে উপরে আমরা দেখতেছি তালা, এটা যদি আমরা লকে ক্লিক করি দেখবেন যে উপরেরটা আমরা কিন্তু আর সরাতে পারতেছি না, ঠিক আছে, দেখছেন নিচেরটা জি সরতেছে জি আর ওইটা সরতেছে না কিন্তু। তো এখানে আমাদের এটা দরকার হয় যে দেখা যাচ্ছে অনেক ছোট ছোট কাজ করতে গেলে তখন ওইটা আমরা লক করে রাখবো, তাহলে ওইটা আমাদের সরবে না, পরে আমরা উপরে অন্য কাজগুলো করে নিতে পারবো। কারণ একটা ডিজাইন করতে গেলে অসংখ্য লেয়ারের প্রয়োজন হয়, এজন্য আমাদের অনেক লেয়ার তৈরি করলে এটা হচ্ছে সমস্যা হয়। আরেকটা জিনিস আমরা একটু খেয়াল রাখবো যে এক একটা লেয়ারের আমরা এক একটা নাম দিব, তার কারণ এক একটা নাম না দিলে আমরা বুঝতে পারবো না, এজন্য লেয়ারের নাম দেওয়ার জন্য রাইট ক্লিক করে এখানে রিনেম আছে, রিনেমটা তো দেখা যাচ্ছে না। আচ্ছা এখানে যদি আমরা রিনেম না পাই তো সমস্যা নাই, এখানে ডবল ক্লিক দিলে মানে লেখার উপরে ডবল সিলেক্ট করার পরে লেখার উপরে ডবল ক্লিক দিলে এখানে অপশন দিবে, তারপরে আমরা এখানে লিখলাম যে ব্লু কালার। এইভাবে আমরা এডিট করতে পারি। জি বুঝতে পারছি, মানে লেয়ারটা খুব গুরুত্বপূর্ণ তাই তো? হ্যাঁ লেয়ারটা গুরুত্বপূর্ণ, কারণ লেয়ারটা ঠিক মতো আমরা বুঝতে না পারলে এখানে কাজ করতে গেলে একটু প্রবলেম হয়ে যাবে। তো যে ক্ষেত্রে আমাদের এই লেয়ার গুলো আর কি এখানে আছে যেরকম, এরকম কিন্তু ইলাস্ট্রেটরে নাই। ইলাস্ট্রেটরে জাস্ট আপনি যেটা নিবেন সেটা নিয়ে কাজ শুরু করে দিতে পারবেন, কিন্তু এখানে যে কোনো একটা কাজ করতে গেলে আগে লেয়ারটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কোন কাজ করব, এবং সেই হিসাবে আমাদের কতগুলো লেয়ার এখানে করে নিতে হবে। এজন্য লেয়ারটা জি নাম লিখে রাখলে আমাদের সুবিধা হবে। এখানে আরো কিছু জিনিস আছে, দেখা যাচ্ছে এখানে গ্রুপ আছে, তারপরে কিছু সিস্টেম আছে যেগুলো আরো দেখাবানে পরে। তো এখানে আমরা আরেকটু দেখি আজকে যে মুভ টুলের পরে যে রেক্টেঙ্গুলার টুল আছে, তো এখানে টুল গুলোই বেশি মেন, আমরা টুল নিয়ে বেশি আলোচনা করব, তার কারণ টুল সম্পর্কে জানতে পারলে টোটাল ফটোশপ সম্পর্কে ধারণা হয়ে যাবে। এখানে মুভ টুলের আমরা যে জিনিসগুলো, মুভ টুলটা হচ্ছে এখানে অটো সিলেক্ট একটা অপশন আছে, এখানে যদি আমরা গ্রুপ অথবা লেয়ার সিলেক্ট করি তো এখানে দেখবো যে গ্রুপ, গ্রুপটা হচ্ছে এখানে যে আমরা গ্রুপ করি এই গ্রুপটা হচ্ছে মেন, আর লেয়ার অপশনটা থাকলে লেয়ার অনুযায়ী যাবে। তো গ্রুপ আর লেয়ারটা কি এটা একটু ধারণা দেই, যে আমরা একটা গ্রুপে এখানে ক্রিয়েট করলাম, এখানে রাইট ক্লিক মানে এখানে যে লেয়ার নিউ লেয়ার অপশনটা, আমরা লেয়ার কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারি উইন্ডো থেকে লেয়ার, আর অথবা এখানে আমরা যে লেয়ার অপশন আছে এখান থেকে নিউ লেয়ার নিতে পারি, এই যে নিউ লেয়ার তারপরে ওকে। তো এইভাবে আমরা, আচ্ছা তো আমরা এখানে গ্রুপ সম্পর্কে যেটা বলতেছিলাম যে আমরা এখানে গ্রুপ ক্রিয়েট করব, এখানে দেখবো যে লেয়ারের যেটা পাশে সেটাই হচ্ছে গ্রুপ, এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এর পাশে যেটা, এটা আমরা ক্লিক দিলে গ্রুপ চলে আসবে। তো আমাদের গ্রুপটা জি কেন করতে হয়, যখন অনেক অসংখ্য লেয়ার হয়ে যাবে তখন আমরা গ্রুপ করব। তো গ্রুপে যদি আমরা এখানে যেটা গ্রুপ 1 আছে বা দেখা যাচ্ছে এটা আমাদের ডিজাইনের যে ব্যানার ফটো আর কি, ঠিক আছে, তো আমরা এটা এডিট করে রাখলাম যে এর ভিতরে আমাদের লেয়ার একটা, তো এখানে আমরা আরো দুইটা তিনটা লেয়ার আমাদের এখানে ক্রিয়েট করা। এবার যদি আমরা দেখা যাচ্ছে রেক্টেঙ্গুলার টুল নিয়ে জাস্ট একটু ড্র্যাগ করে এর ভিতরে আমরা যদি কালার করি, তো আমি কয়েকটা আর কি শর্টকাটে দেখাচ্ছি।
বুঝতে অসুবিধা হলে পরবর্তী ক্লাসে বুঝাই দিব। তো এখানে আমরা কপি করলাম আর কি, ঠিক আছে। তো কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে এটা কপি হয়ে যাবে। আর এছাড়া কন্ট্রোল আমাদের জি ভাই বলতেছিলাম যে আমাদের এই শর্টকাট যে ইয়াগুলো আছে, ফাংশন গুলো আছে, কপি কপি প্লাস কি বলে যে কন্ট্রোল প্লাস এ দিলে কপি হবে, এগুলা একটু আমাদের লিখে দেওয়া যায়, বা যদি আপনি কোথাও লিখে আমাদের পিডিএফ আকারে দেন বা কোনো কায়দায় ফটোশপে জি লিখে দেন, অবশ্যই মানে আমি ট্রাই করব, দেখা যাচ্ছে যতটুকু হেল্প করার আমি ট্রাই করব। যদি জি একটা জি পিডিএফ আকারে দেওয়া যেতে পারে তাহলে তো অবশ্যই উপকার হবে। তো আমি এটা চেষ্টা করব। এছাড়া দেখা যাচ্ছে যে এগুলো আমি দেখাই দিব। আজকে আমি ওই গ্রুপ আর লেয়ারটা আপনাদের ধারণা দিতে চাচ্ছি, কারণ এটা অনেকটা জটিল বিষয়। অনেকেই গ্রুপ জি লেয়ারটা মানে মিক্সার করে ফেলে, এই কারণে কিন্তু বেশি সমস্যা হয় জি 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 ডিজাইনের ক্ষেত্রে। এখন এই যে কপি পেস্টের যে বিষয়টা, এটা আমি পরবর্তী ক্লাসে ভালো করে ডিটেলস বলে দেবো। ঠিক আছে, এখানে মানে শুধু আমাদের কপি কিন্তু এডিটের ভিতরে কপি রয়েছে, ঠিক আছে। আমাদের এই যে কপি রয়েছে, হ্যাঁ, ধরেন আমরা এখানে একটা লেয়ার করলাম এবং একটা বক্স আঁকলাম। এরপরে যদি আমরা এডিট থেকে এখানে কপিতে যাই তো কপি পাবো। এখানে কপি করার পরে যদি আমরা আবার এডিটে যাই তাহলে পেস্ট অপশন পাবো। তো এখানে আমাদের কপি পেস্ট হয়ে গেল, তাহলে আমাদের কিন্তু ওইখানে দুইবার যেতে হলো, একবার কপি করতে আরেকবার পেস্ট করতে, ঠিক আছে। তো জি এরকম ঝামেলা যাতে না হয় এজন্য এখানে পাশে কিন্তু দেওয়া আছে যে কপি কন্ট্রোল প্লাস সি আর পেস্ট হচ্ছে কন্ট্রোল প্লাস ভি। তো এগুলো অনেক অসংখ্য জিনিস দেওয়া আছে এখানে, আবার অনেকগুলো দেখা যাচ্ছে দেওয়া নাই। তো আমি চেষ্টা করব যে একটা পিডিএফ তৈরি করে দেওয়ার, যে কিভাবে ফটোশপের শর্টকাট গুলো ইউজ করতে হবে। আচ্ছা, জি জি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা লেয়ার আমরা নিয়েছি, ঠিক আছে। তো আরেকটা কিন্তু শর্টকাট আছে, যে এই যে লেয়ারটা, এটা আমরা হুবহু যদি কপি করতে চাই তাহলে আমাদের জাস্ট কন্ট্রোল জে দিলে হয়। কন্ট্রোল জে দিলে এটা কিন্তু দেখছেন এখানে লেয়ার 3 এবং 4 হয়ে গেছে। আমরা যেটা কপি পেস্ট করছিলাম এডিট থেকে গিয়ে, তখন কিন্তু লেয়ার 3 এবং লেয়ার 4 হয়েছে। আমরা যদি লেয়ার 4 সিলেক্ট করে যদি আবার এইখানে কপি করে তারপরে পেস্ট করি তাহলে এটা কিন্তু 5 হয়ে যাচ্ছে। কিন্তু আমরা 5টাকে সিলেক্ট করে যদি কন্ট্রোল প্লাস জে দেই তাহলে কিন্তু এটা 5 এর কপি হয়ে যাবে। তো আমরা যখন একটা ছবির হুবহু কপি করব তখন এটা কন্ট্রোল জে দিয়ে কপি করব, এটা কপি বলে অথবা ডুপ্লিকেট বলে, ঠিক আছে। এটা ডুপ্লিকেটই বলে, কন্ট্রোল জে মানে ডুপ্লিকেট, আর কপি তো আমরা এই যে কপি পেস্ট করলাম। তো এই হচ্ছে জি এগুলোর সিস্টেম। তো এখানে আমরা তিনটা কালার সিলেক্ট করে নিই। তো কালার সিলেক্ট করাটাও আমরা দেখিয়ে দিব পরে, জাস্ট আমি গ্রুপের একটা ধারণা দিচ্ছি। আচ্ছা, তো আমরা এখানে তিন কালারের সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তো এখানে আমাদের আরেকটা লেয়ার আমি একটু ক্রিয়েট করলাম আর ব্যাকগ্রাউন্ডটা জাস্ট লক করে রাখলাম। তো এখানে আমরা আরেকটা বক্স কালার চেঞ্জ করে নেই, এটা আমরা ব্ল্যাক কালার নিলাম। ঠিক আছে, এটা নিচে চলে গেছে। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরি, এটা গ্রুপের ভিতরে চলে গেছে, ঠিক আছে। গ্রুপের বাইরে নিয়ে নিলাম। তো এখানে আমাদের যে অ্যারো চিহ্ন, এটা কিন্তু গ্রুপটাকে ফলো করতেছে, যে গ্রুপের ভিতরে 3টা আছে আর গ্রুপের বাইরে একটা 2টা আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালো যেটা। তো এবার যদি আমরা এখানে মুভ টুলটা সিলেক্ট করে এই অটো সিলেক্ট যে অপশনে এখানে লেয়ার আর গ্রুপ আছে, যদি আমরা লেয়ারটা সিলেক্ট করা থাকে তাহলে দেখা যাচ্ছে আমরা এই যে সবগুলো আলাদা আলাদা ধরে কিন্তু কাজ করতে পারবো, ঠিক আছে। বুঝতে পারতেছেন? জি জি এবার কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি এইটা লেয়ার অপশন থেকে যদি গ্রুপে ক্লিক করি তাহলে যদি আমরা একটা ধরি তাহলে কিন্তু সবগুলো দৌড়াবে। এই যে দেখছেন, যেটাই এটা ধরি না হচ্ছে কেন গ্রুপ। সেটাই কিন্তু চলবে। জি জি, এটা কি গ্রুপ? হ্যাঁ, এটাই গ্রুপ।
দেখা যাচ্ছে আমাদের অনেক কাজের দরকার হবে, দেখা যাচ্ছে এইখানে যে এই একটা রয়েছে, এখানে ধরেন এই যে 4টা গ্রুপ হয়ে গেল, ঠিক আছে, আমি কন্ট্রোল জে দিয়ে কিন্তু এগুলো কপি করি নাই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে করছি, এটা জে দিয়েও করা যায়, জে দিয়ে দিলে কপি হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমাদের 7টা 8টা গ্রুপ হয়ে গেল। তো এখানে আমরা 7টা 8টা গ্রুপ কিভাবে পরিচালনা করব, তখন যে একটা একটা লেয়ার, ধরেন আমাদের এখানে লেয়ার সিলেক্ট করা থাকে, তখন আমরা এটা টান দিলাম, ওইটা কোথায় চলে গেল, তারপর আরেকটা কোথায় গেল, একটু ঝামেলায় পড়তে হবে, ঠিক আছে। এই কারণে দেখা যাচ্ছে যদি একটা গ্রুপ আমাদের এখানে ক্রিয়েট করা থাকে, সেই গ্রুপটা হচ্ছে এখানে আমরা সিলেক্ট করে, গ্রুপ সিলেক্ট করে এটা টান দিতে পারবো, তাহলে আর ওই সমস্যাটা হবে না। সেই এই যে এই যে এই তিনটা কিন্তু একসাথে চলতেছে, ঠিক আছে, এই তিনটা একসাথে চলতেছে, আর এটা কিন্তু ওই নিচেরটা, এটা কিন্তু নিচেরটা, এটা তারপর একটা, এভাবে আর কি বোঝা যাবে। তো এগুলো যদি বেশি সমস্যা হয়ে থাকে, তো আমি আবারও পরবর্তীতে দেখাবো, যখন আমরা বিভিন্ন ব্যানার ডিজাইন বা হাই লেভেলের যে ম্যানিপুলেশন গুলো করতে হয়, ম্যানিপুলেশনে কিন্তু আমাদের এই প্রচুর গ্রুপ এবং লেয়ারের কাজগুলো করতে হয়, এই কারণে এইগুলো নেক্সট অত্যন্ত জরুরি। গ্রুপ নিয়ে কি আর একটু ধারণা দিবেন নেক্সট ক্লাসে? হ্যাঁ দিব, সমস্যা নাই। আসলে গ্রুপটা কি আপনি একটু ট্রাই করবেন, ঠিক আছে, আজকে একটু বসে এর কাছে যদি ট্রাই করতে পারেন, তো এটা আরো মানে নিজের কাছে ক্লিয়ার হবে, যে জাস্ট একটা গ্রুপ খুলবেন, খোলার পরে এর ভিতরে এই যে নিচের যে আমরা তীর চিহ্নটা দেখতে পাচ্ছি, এটা যদি সাইডে জি জি থাকে, তাহলে এবার যদি লেয়ার নেই, তাহলে এটা কিন্তু গ্রুপের উপরে চলে যাবে। এবার যদি আমরা গ্রুপের ওই ডাউনটা নিচে দেই, অ্যারোটা, তাহলে এটা প্লাস দিলে গ্রুপের ভিতরে লেয়ার খুলবে। এইসব ছোটখাটো বিষয়গুলো একটু জানার দরকার, ঠিক আছে, ওকে এগুলো কাজের একটু সুবিধা করবে। আচ্ছা মানে আজকে টোটাল আমি ইন্টারফেসটা বুঝাই দিচ্ছি, তাও দেখা যাচ্ছে অনেক ইন্টারফেস এখানে কিন্তু মিসিং আছে, যে দেখা যাচ্ছে এখানে আপনার এই যে উইন্ডোর ভিতরে যেগুলো আছে, এগুলো সম্পর্কেও ধারণা দিতে হবে। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো আর কি, ফাইল এডিট, ইমেজ, ঠিক আছে, ইমেজ লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, তারপরে ভিউয়ের ভিতরে দেখা যাচ্ছে জুম মানে ইন জুম আউট কিভাবে করতে হয়, ঠিক আছে। জুম ইনটা আমি একটু বলে দিচ্ছি, জাস্ট আমরা কন্ট্রোল চেপে ধরে প্লাসে ক্লিক দিব, তাহলে এটা আমাদের জুম হচ্ছে, আর কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হয়ে যাচ্ছে। আচ্ছা আমি একটা ছবি নিয়ে আসি, দেখা যাচ্ছে আমাদের যদি ফ্লাওয়ারটা হয়, তাহলে একটু বুঝতে সুবিধা হবে, যে এটা কন্ট্রোল প্লাস দিলে এটা জুম হবে, আর কন্ট্রোল মাইনাস দিলে এটা জুম আউট হবে, ঠিক আছে। জি আর দেখা যাচ্ছে এখানে আমাদের যে রুলারটা, এই যে আমি যে রুলারের কথা বলছিলাম, যে ধরেন আমরা একটা ওই যে এখানে জাস্ট আমরা 1000 বাই 1000 যদি এটা নেই, আচ্ছা এটা আমি লিখে নিচ্ছি 1000 বাই 1000, এবং রেজলিউশনটা আমি 300 রাখলাম। আর রেজলিউশন আমরা 300ই রাখবো, তার কারণে একটু ছবিটা ভালো হবে, তো সেক্ষেত্রে এটা সুবিধা হয়। আচ্ছা, তো এখানে আমরা দেখি যে রুলারটা, এখানে দেখেন যে 1000, এই যে 0 থেকে 1000 রুলারে এখানে কিন্তু এই যে 100 পিক্সেল, 200 পিক্সেল, 300 পিক্সেল, 400, 500, 600, 700, 800, 900, 1000, আর এদিকেও কিন্তু ওইভাবে এখানে কিন্তু ওই যে ভার্টিক্যাল লেখা আর কি, ঠিক আছে, জি এখানে 100, 200, 300 এইভাবে লেখা। তো এখানে আমাদের দরকার হয় রুলারটা কেন, তার মেন কারণ হচ্ছে যে আমরা যখন একটা ছবি এডিট করব, দেখা যাচ্ছে এটা নিয়ে আসলাম, তখন এটা আমাদের একটু ছোট করে নিলাম, যে আমরা এটা মিডিলে বসাতে চাচ্ছি, কিন্তু মিডিল আমরা কিভাবে বুঝবো যে ওইটা মিডিলে বসছে কি না বসছে। তো আমরা এখান থেকে জাস্ট একটা সিস্টেম করতে পারি, যে এই যে রুলারের এখানে একটু টান দিব, মানে ধরে মাউসের ক্লিক করে ড্র্যাগ করব, ড্র্যাগ করলে একটা দাগ আসতে থাকবে, সেটা আমরা এই 500 এখানে যদি ছেড়ে দেই, তাহলে এটা আমাদের মিডিল পয়েন্ট 1500। আর যদি উপরের থেকে আমরা নিয়ে আসি, তাহলে সেক্ষেত্রে এখানে 500 1000 এর মাঝখানে আমরা দিয়ে দেবো,
তাহলে এবার আমরা যদি ছবিটা মিডিল পয়েন্টে নিতে চাই তাহলে এই ছবিটা ক্লিক করে কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি আছে ট্রান্সফর্ম, মানে যেটা সিলেক্ট করার জন্য। কন্ট্রোল টি দিলে এটা সিলেক্ট হবে, তারপরে এটা আমরা মিডিল পয়েন্টে নিতে পারবো। মিডিল পয়েন্ট আমরা কিভাবে বুঝলাম যে মিডিল পয়েন্ট হয়েছে কিনা, তাই একটু জুম করে দেখে নিই যে এখানে যে চার সাইডের যে চারটা, এটা কিন্তু মিডিল পয়েন্টে পড়ছে, ঠিক আছে। এই যে বক্স যেটা আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফরমের, তো এটা মিডিল পয়েন্টে চলে আসছে। এভাবে আমরা ছবির মিডিল নির্ধারণ করতে পারি। তো আমরা যে দাগগুলো নিয়ে আসছি, এই দাগগুলো হচ্ছে গাইড। গাইড আমরা অসংখ্য নিয়ে আসতে পারি, ঠিক আছে। তো দেখা যাচ্ছে আমাদের অসংখ্য গাইড আনা হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে আমাদের ছবিতে এখন কাজ শেষ হয়ে গেছে, তো গাইড আমরা হাইড করব কি করে। তো ভিউ থেকে গিয়ে এই শো, তারপরে এখানে আমরা এই যে গাইডের টিক চিহ্ন আছে এটা তুলে দেব, তো এটা হাইড হয়ে যাবে। তো এখানে আমাদের একটা শর্টকাট সিস্টেম আছে, দেন আমি আবার এটা নিয়ে আসতেছি গাইডটা। তো গাইড আমরা নিয়ে আসলাম, কন্ট্রোল জেড দিছিলাম, এই কারণে ওইটা চলে গেছে পূর্বের অবস্থানে। আচ্ছা, তো রাইট ক্লিক করেও কিন্তু আমরা গাইডটা হাইড করতে পারি। তো গাইড হাইড করতে গেলে এই যে দাগটা আসছে, মানে মাউস এখন একরকম, এর উপরে দাঁড়ালে আরেক রকম। এখানে রাইট ক্লিক করে আমরা গাইডটা হাইড করতে পারি। অপশনটা আসতেছে না, আচ্ছা সমস্যা নাই, এখন ওইখান থেকে আমরা গাইড হাইড করে দিতে পারি। তো আমরা আজকে আর কি এগোবো, আপনারা কি বুঝতে পারবেন? জি, আজকে এই পর্যন্তই থাক। তো আমাদের এখানে মিনিট কথা আছে, এটা কি মিনিট কি শো করছে? না ভাই, আমার তো এখানে শো করতেছে না। আচ্ছা, তাহলে মিনিটটা শো করার জন্য, আচ্ছা এখানে 10 মিনিটই বাকি আছে, আর তো আমরা প্রায় আর কি আজকে শেষ করে দিতে পারি। তো এখানে দেখা যাচ্ছে আমরা আজকে অনেক ইন্টারফেসই দেখলাম। যদি দেখা যাচ্ছে আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমি কালকে দিনের ভিতরে দেওয়ার চেষ্টা করব ভিডিও। যদি দেখা যাচ্ছে একটু লেট হয় তাহলে পরের দিনের সকালের ভিতরে পেয়ে যাবেন আশা করি। আর সেখানে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ক্লাসের প্রথমে প্রশ্ন করবেন, সেটার উত্তর দিয়ে দিব। আর আজকে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখন করতে পারেন, যে 10 মিনিট বাকি আছে সেখানে আমি একটু সলভ করার চেষ্টা করব। প্রশ্ন বলতে আমি বলতেছিলাম যে এই যে এখানে যে টুল বক্স গুলো আছে, আপনি আমাদের এই টুল বক্স গুলা সিরিয়াল বাই সিরিয়াল যদি একটু ধারণা দিতেন তাহলে ভালো হবে আর কি। ঠিক আছে, জি, মানে আমি সেইভাবে ধারণা দিব। আমি আজকে জাস্ট ইনস্টল এবং আহ, আজকে তো প্রথম ক্লাসই ছিল, দেখাচ্ছি ইনস্টল এবং ইন্টারফেস দেখাতে গিয়ে অনেকটা টাইম চলে গেছে। আর প্রথম দিন যেহেতু আপনাদের আসতেও একটু দেরি হয়েছে, পরের দিন থেকে 9টায় ইন করবেন। আমি 9টা 2 মিনিট আগেই কিন্তু জয়েন করে বসে আছি, এই জন্য কিন্তু টাইমটা ওইখানে একটু বেরিয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা ওকে ভাই, চেষ্টা করবো নেক্সট দিন থেকে ঝামেলা হ্যাঁ না হওয়ার। আর হ্যাঁ, এখানে আরেকটু বিষয় আছে, সেটা হচ্ছে এই যে গ্রুপ যেটা বললেন, এখানে এই যে টুল কি বলে এটা, এটা কি বলে যে উপরে এটা ফাইলের নিচে, লেয়ারের যে গ্রুপটা। জি জি, এইখানে কি এটা চেঞ্জ করে দিতে হবে? এই যে অ্যাড অটো সিলেকশনের এখানে ওই যে গ্রুপটা। হ্যাঁ হ্যাঁ, এখানে অবশ্যই এটা চেঞ্জ করে দিতে হবে। দেখা যাচ্ছে আমাদের এখন যদি লেয়ার নিয়ে কাজ করতে হয় তাহলে ওই এখানে অপশনটা আমাদের লেয়ার করে নিতে হবে। কারণ আমরা যদি গ্রুপ রাখি তাহলে ওই কিন্তু টান দিলেই ওই গ্রুপ সহ দৌড়াবে, তখন কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের যে একটা ছবিতে আহ ধরেন এখানে 2টা লেয়ার আছে, ঠিক আছে। তো 2টা লেয়ার জি আমাদের একসাথে সরাতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা গ্রুপটা সিলেক্ট করে এখান থেকে গ্রুপ করে ওই 2টা লেয়ার একসাথে সরাতে পারবো। এবার পরবর্তীতে আমাদের উপরের লেয়ারটা নিয়ে কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে লেয়ার করে নেব, তাহলে আর ওই সমস্যাটা হবে না। জি। আরেকটা বিষয় হচ্ছে, মানে আমরা ফটোশপ থেকে মানে ফটোশপ দিয়ে যেটা করা যায়, ইলাস্ট্রেটর দিয়ে তো মনে হয় সেটা করা যায় না, তাই না? ফটোশপের আলাদা কাজ, ইলাস্ট্রেটরের তো আলাদা কাজ মনে হয়। না, প্রায় একই কাজ করা যায়। দেখা যাচ্ছে এখানেও ব্যানার ডিজাইন করা যাচ্ছে, ওখানেও ব্যানার ডিজাইন করা যাচ্ছে, তবে এটা হচ্ছে রাস্টার ইমেজ। ফটোশপটা হচ্ছে রাস্টার ইমেজ, আর ওটা হচ্ছে ভেক্টর ইমেজ। মানে অনেক হাই লেভেলের ছবিগুলোর ইয়ে ভাঙবে না, আপনার রেজলিউশন নষ্ট হবে না, যতই ছোট বড় করেন না কেন।
আর এখানে কিন্তু রেজুলেশনটা আপনি করে দিয়ে রাখতেছেন। কোথায় করতেছেন? নিউ থেকে যখন ফাইল নিচ্ছেন তখনই কিন্তু রেজুলেশনটা আপনি 300 করে দিচ্ছেন। তো এখানে 300 থেকে আপনি যখন যদি জুম করেন একটা ছবি, ধরেন এই যে জাস্ট আমরা ফ্লাওয়ারটা এখন আমাদের এখানে পার্সেন্টেজটা কত আছে? 66। এখানে আমরা পার্সেন্টেজ দেখতে পাচ্ছি কিন্তু 66.67, এর উপরেও দেওয়া আছে 66.67। এটা আমরা যদি জুম করি যে আমাদের 500, 600, 1000, 1200 নিয়ে দিয়েছি আমরা। এবার দেখেন কি হচ্ছে, এগুলো কেমন দেখাচ্ছে। ঠিক আছে, তো এই যে হ্যান্ড টুলটা আছে, হ্যান্ড টুলটা আমরা জাস্ট স্পেস আছে না, স্পেস চেপে আমরা হ্যান্ড টুলটা আনতে পারি, অথবা এখানে হ্যান্ড টুল আছে, হ্যান্ড টুল সিলেক্ট করতে পারি। জি জি জি। তো এখানে না, মানে দেখেন আপনি- আমাদের ছবিটা ফেটে গেছে, দেখছেন ফ্লাওয়ারটা। এটা জাস্ট আমরা হ্যাঁ, যদি এই যে 400% জুম করছি, তাতে কিন্তু এখানে ফেটে গেছে। তো আমাদের এগুলো হচ্ছে ইমেজ। আর যদি আমরা জাস্ট ইলাস্ট্রেটরের কথা বলি, সেক্ষেত্রে আমরা যদি এই ফ্লাওয়ারটা ইলাস্ট্রেটরে ডিজাইন করতাম, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই 1000 কেন 10,000 জুম করলেও ফাটতো না। ও আচ্ছা এই আচ্ছা, জন্য ওই মানে যে লোগোগুলো আমরা ইলাস্ট্রেটরেই করি। ফটোশপে লোগো করা যায়, কিন্তু সেক্ষেত্রে ওই যে মানে ওই আমি বলতাম যে মানে আপনি একটা ইয়া দিছিলেন আগের বার, যে আমাদের যখন ক্লাস হয়েছিল এই ক্লাসটা, ওই আপনার একটা মাস্টার ডেমো ক্লাস ক্লাস ছিল হয়েছিল। যেটা। জি, জি, তখন আপনি ইলাস্ট্রেটরে কি করা যাবে প্লাস ফটোশপে কি করা যাবে এরকম একটা আলাদা লিস্ট মেবি দিছিলেন যে। হ্যাঁ, ওই যে সেমিনারে দিয়েছিলাম যে। জি জি জি। তো হ্যাঁ, আসলে ওইটা সবকিছুই করা সম্ভব, কিন্তু আসলে স্পেসিফিক ভাবে করাটাই বেটার। কারণ আপনি জি 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 আপনি চান না যে আপনার একজন ক্লায়েন্ট আপনার থেকে চলে যাক। ঠিক আছে, আপনি একটা জি জি লোগো ইসে করে দিলেন, ফটোশপে করে দিলেন, সেক্ষেত্রে তিনি একটু বিরক্ত হতে পারেন যে ফটোশপের এই এটা মানে রেজুলেশনটা নষ্ট হয়ে গেছে, তাহলে তো খারাপ মনে করতে পারেন। এই জন্য এটাই আমি এটাই জানতে চাচ্ছি যে যে সফটওয়্যার দিয়ে আমরা যেটা করব সেই সফটওয়্যার সেই কাজটা ওই ওই চারটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন তাহলে ভালো হতো, একদম তাহলে আমাদের একটু ধারণা হ্যাঁ, হতো যে। হ্যাঁ, আমি আজকেরও ওই চারটা আর কি এটা এডিট করে রাখছি। তো আমি চাচ্ছিলাম যে এটাই আর কি একটা স্ক্রিনশট দিয়ে অথবা দেখা যাচ্ছে জেপিজি করে গ্রুপে আপলোড জি করে জি দিয়ে রাখবো, তাহলে ভাবে আপনারা বুঝতে পারবেন যে কোনটার কি কাজ আর কি। ঠিক আছে, জি জি রাইট রাইট, শিওর শিওর। তাহলে আপনাদের ক্লাস শিডিউলটাও থাকলো এবং বুঝতে পারলেন যে কোনটা দিয়ে কি করা যাবে। জি জি ভাইয়া, এটাই আমি এই যে হ্যাঁ এরকম কিছু একটা দিয়েছিলেন, তো এটাই আর আজকে কি। আমাদের প্রথম যে 5টা ক্লাস আর কি থাকবে, সেই ক্লাসগুলোতে আমরা প্রজেক্ট রাখতেছি না। তারপরে চেষ্টা করব যে একটু যদি মিক্সিং করার, যে দেখা যাচ্ছে ওপেন লিস্ট করে দিয়ে যদি আমরা একটু ক্লাসগুলো করাতে পারি, তাহলে কিন্তু ওই প্রজেক্ট গুলো আমরা একটু ওপেন লিস্ট করতে পারি। ঠিক আছে, দেখা যাচ্ছে কোনো ক্লাস যেভাবে আগে নিয়ে নিলাম আর কোনো ক্লাস পরে নিলাম। যেভাবে সুবিধা হয় হ্যাঁ, আপনার। হ্যাঁ। সেক্ষেত্রে আপনাদের প্রজেক্টটাও একটু করার টাইমটা পেলেন। আর যেহেতু সপ্তাহে 2টা করে ক্লাস, এজন্য দেখা যাচ্ছে প্রজেক্টটা ভালো করে তৈরি করে অবশ্যই গ্রুপে আপলোড করবেন, তাহলে দেখা যাচ্ছে যেখানে ভুল ত্রুটি থাকবে সেটা সংশোধনের চেষ্টা করবো। জি জি, তাহলে মানে ফটোশপের আপনার সফটওয়্যারটাকে যাতে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি সেভাবে মানে আমাদের প্রিপেয়ার করে দিবেন এটা। হ্যাঁ, অবশ্যই আমি চেষ্টা করব যতটুকু করে দেওয়ার। এখন আমার সাথে যে ইলাস্ট্রেটরের ক্লাসটা নেওয়ার জন্য আর কি ছিলেন, ওই যে আমার ফ্রেন্ড আর কি মঞ্জুর রহমান। তো উনি যদি দেখা যাচ্ছে কন্টিনিউ করতে পারেন লাস্টের দিকে, তাহলে তো ভালোই। মানে আমি একটু আর কি ইলাস্ট্রেটরের যে হাই লেভেলের কাজগুলো, ওগুলো অনেকদিন প্র্যাকটিস করি নাই, এই কারণে একটু সমস্যা হতে পারে। তো উনি যদি ব্যাক করেন তাহলে ভালো হবে, অথবা আমি প্র্যাকটিস করে আপনাদেরকে ওইটার গ্যাপটা পূরণ করার চেষ্টা করবো। এখন সেটা আর কি মানে লাস্টের দিকে সময়ের সাপেক্ষ ব্যাপার দেখা যাচ্ছে, এই জন্য আর কি ক্লাসটা আর কি 2 দিন করা হয়েছে। এখন দেখা যাচ্ছে ওই 3 মাসে যদি না হয় আর একটু সময় লেগে যেতে পারে। তো আশা করি আপনাদের জি কোনো জি সমস্যা হবে না। জি, মানে আমি চাচ্ছিলাম যে গ্রাফিক্স কোর্সটা করে মানে এর ভিতরে যদি কিছু একটা করা যেত, ঠিক আছে, যাতে আর বসে থাকতে না হয়। জি, এই উদ্দেশ্য। অবশ্যই আপনি কিছু করতে পারবেন, কারণ দেখা যাচ্ছে এই যে কাজগুলো আপনি শুনবেন যে লিঙ্কডইন আছে না, লিঙ্কডইনেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন কাজের জন্য। এটা কিন্তু জি ওটাই। বাংলাদেশেও চলে আর কি।
ঠিক আছে। এখন আপনার ওই স্কিলটা ওই যদি ভালো থাকে আপনি লিঙ্কডইনেও অ্যাপ্লাই করতে পারেন। আমাদের কিছু ওই যে অনলাইন প্রতিষ্ঠান আছে দারাজ বা বিক্রয়.com, এদের কিছু আর কি প্রোডাক্টের ডিজাইন থাকে বা অন্য কিছু থাকে, ব্যানার ডিজাইন থাকে, লোগো থাকে, এগুলো আপনি করতে পারেন। এখন আমি অবশ্য অ্যাপ্লাই করে দেখিনি, আমি তো অন্য কাজে ব্যস্ত ছিলাম, এই কারণে আর কি ওটা অ্যাপ্লাই করা হয়নি। তো এগুলো আপনি দেশের ভিতরে করতে পারেন, এগুলো অনেক ইজি, দেখা যাচ্ছে তাদের সাথে কমিউনিকেশন আপনি করতে পারবেন। আর বিদেশে বাইরের সঙ্গে কমিউনিকেশন করতে গেলে একটু প্রবলেম হবে, আমাদের যে ফ্রিল্যান্সিং এর ক্লাসগুলো থাকবে, তো আশা করি সেখানে ফ্রিল্যান্সিং এক্সপার্ট যিনি থাকবেন তিনি অবশ্যই ভালোভাবে বুঝাই দিবেন যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা কি করে ফ্রিল্যান্সিং করতে হয়, ওই কাজগুলো আর কি ভালো করে বুঝাই দিবেন। জি জি তো আচ্ছা আশা করি আচ্ছা আমরা ভাই, ঠিক একটা আছে। ভালো কোর্স করে নিতে পারবো এর মাধ্যমে, আর আপনাদের হেল্প করার চেষ্টা করব, যেহেতু আমরা 24 ঘন্টায় সাপোর্ট দিব। যে কোনো সমস্যা গ্রুপে পোস্ট দিবেন, তার সলিউশন আমরা চেষ্টা করব। মানে অনলাইনে থাকলে সাথে সাথেই ওইটার অ্যান্সার করে দিব, আর দেখা যাচ্ছে ব্যাকে আসলে আমরা ওইটা দেখে নিব। জি। তাহলে আপনি ওইটা একটু গ্রুপে দিয়ে দিন, তাহলে আমাদের সুবিধা হলো আচ্ছা এটাই। ঠিক আর আছে, আমাদের প্রায় আর কি মিটিং শেষের পথে, 1 মিনিট হয়তো রয়েছে, তো আজকে আর এই পর্যন্তই। আচ্ছা জি ঠিক আমার আছে মানে সবাই। ইয়া হলো তো, জি নেটওয়ার্কে একটু ঝামেলা হলো হ্যাঁ তো, হ্যাঁ বলতেছি আমার নেটওয়ার্কে একটু ঝামেলা হলো তো, এই জন্য ক্লাসটা হয়তো বা আমার আরেকবার দেখা দেখা লাগতে পারে, এটা ঠিক হ্যাঁ আছে হ্যাঁ তো। ঠিক আছে, সমস্যা নাই, আমি ভিডিও দ্রুতই দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা জি ভালো ভাই, থাকেন তাহলে। আচ্ছা আল্লাহ হাফিজ। জি ভালো। আচ্ছা।